হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্ট বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হুসাইন ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের 24 পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, গত পর্বের টিউটোরিয়ালে আমরা একটি পরিপূর্ণ স্লাইড সেকশন কিভাবে তৈরি করতে হয়, একটা স্লাইডার কিভাবে তৈরি করতে হয়, সেখানে কিভাবে বিভিন্ন জাভাস্ক্রিপ্টের ইফেক্ট দেওয়া যায়, ফন্ট অ্যাসম কিভাবে সেখানে অ্যাড করা যায়, এটা নিয়ে গত পর্বের টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম। আজ আমরা অ্যাবাউট সেকশন কিভাবে তৈরি করতে হয় এই সেকশনটি আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে একটি টাইটেল আছে। টাইটেলের উপরে মাউস হোভার করলে একটা শ্যাডো আসতেছে খুব ধীরেভাবে। এখানে একটা বর্ডার আছে, বর্ডারে একটা স্টাইল দেওয়া আছে। তারপর নিচে তিনটা সেকশন আছে, মাই স্টোরি, সিভি ডাউনলোডের একটা বাটন রাখছি, এরপরে ইমেজ দিয়েছি। এরপরে আমরা এখানে ডান পাশে পার্সোনাল ইনফরমেশন দিয়েছি, সেখানে কিছু সোশ্যাল সাইটের লিঙ্ক দিয়েছি এবং সেখানে একটা ইফেক্টও দিয়েছি। তো এটা কিভাবে করা যায়, এখানে দেখুন একটা বর্ডার দিয়েছি ইমেজের নিচেই, এটা একটা স্টাইল। তো এটা কিভাবে করা যায় টোটাল বিষয়টা নিয়ে আমরা আজ আলোচনা করব। কিভাবে এটা তৈরি করা যায় সেটা আপনাদের দেখাবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো প্রথমে আমাদেরকে এই সেকশনটার জন্য, অ্যাবাউট সেকশনটার জন্য একটা মার্কআপ রেডি করতে হবে। তো আমরা মার্কআপ রেডি করি গত পর্বে টিউটোরিয়ালের পরেই কাজ করব। ক্লাস 24 আজকের ক্লাস। index.html ওপেন করছি। এরপর আমরা গত পর্বে যেখানে কাজ শেষ করেছিলাম এরপরে আজকে কাজ করব। তো আজকে আমি আপনাদেরকে একটু বলি যে আমরা সব সময় কাজ করার জন্য প্রত্যেকটা সেকশনে কমেন্ট ইউজ করব। HTML এ কমেন্ট ইউজ করার জন্য আমরা লেস দ্যান হট, এখানে হাইফেন 4টা দিয়ে গ্রেটার দ্যান দিব। এই 4টা হাইফেনের মাঝে আমরা এখানে যদি লিখি strt start about about সেকশন, এরপরে আমরা আরেকটা কন্ট্রোল ডি দিয়ে কপি করছি, আমরা এখানে আমি দেব এন্ড অ্যাবাউট সেকশন, END। তাহলে কি হবে দেখুন, যে কোনো কোডার যখন আমাদের এই কোড দেখবে তখন কিন্তু সে সহজে বুঝতে পারবে যে এই সেকশনটা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তো যাই হোক, এভাবে আপনারা কাজ করবেন। এখন আমরা একটা আজকের ক্লাসের মার্কআপের জন্য আমি ডিপ নিচ্ছি। ডিপ প্রথম ক্লাস আমি নাম দিচ্ছি TSBD কন্টেন্ট এরিয়া, TSBD কন্টেন্ট এরিয়া। দেন আমি আরো একটি ডিপ নিচ্ছি, ক্লাস CLASS। ক্লাসটার নাম আমি দেব কন্টেইনার, CONTAINER কন্টেইনার। আরো একটা ডিপ নেব, এই ক্লাসটার নাম দেব রো, যেটা আমরা রোর ভিতরে কাজ করব। এরপরে আমরা আরেকটা ডিপ ক্লাস ডিপ, এখানে আমরা দেব কল MD6। এরপরে আরো একটি ডিপ ক্লাস, ডিপটি শেষ করছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে যে মার্কআপটি রেডি করতেছি এটা হচ্ছে আমাদের টাইটেলের জন্য, অর্থাৎ অ্যাবাউট সেকশনের যে টাইটেলটি আছে টাইটেলের জন্য আমরা মার্কআপ রেডি করতেছি। তো এখানে আমরা দেব অ্যাবাউট টাইটেল, এই ক্লাসটার নাম দিই ABOUT অ্যাবাউট TITLE ABOUT অ্যাবাউট টাইটেল। এখন এখানে আমরা একটা হেডিং H3 ব্যবহার করছি আমি, আপনারা যে কোনো একটা হেডিংটাকে ইউজ করতে পারেন। ABOUT অ্যাবাউট মি। আচ্ছা, এরপর আমাদের আর কিছু আছে কিনা, অ্যাবাউট মি স্টাইলটা করতে হবে আন্ডারলাইন। তো আন্ডারলাইনের জন্য আমরা এখানে আরেকটা ক্লাস স্প্যান নিই, SPAN, স্প্যান শুরু শেষ। স্প্যানে আমরা একটা ক্লাস নেব CLASS। স্প্যানে ক্লাস আমি নিই অ্যাবাউট ABOUT অ্যাবাউট মি আন্ডারলাইন। তো আমাদের দেখুন যে
টাইটেলের জন্য যে মার্কআপ সেটি রেডি হয়ে গেল। এখন বাদবাকি যে 3টা সেকশন আছে 3টা সেকশনের জন্য আমরা মার্কআপ রেডি করব। তো আপনারা একটু খেয়াল করবেন যে আমি কোথা থেকে মানে কোন ডিভের পরে যে আবার কাজ শুরু করতেছি। দেখুন যে রো এর পরে আমরা এখানে আরেকটা রো নিব। আর যেহেতু আমি এই ক্লাসের বা এই টিউটোরিয়ালের সোর্স কোড মিডিয়াফায়ারে আপলোড করে সেখানকার ডাউনলোড লিংক ইউটিউবের যে ভিডিও যেখানে চালু হবে তার ডেসক্রিপশনে ডাউনলোড লিংকটি দিয়ে দেব। আপনারা সেখান থেকে ডাউনলোড সোর্স কোড ডাউনলোড করে ভিডিওর সাথে মিলিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো আমরা রো এর পরে এখন আমরা আরো একটা ডিভ নেব, ক্লাস ডিভ। এখানে আমি আবার একটা রো নিচ্ছি পরের সেকশনের জন্য, অর্থাৎ আমাদের টাইটেলের পরে এই সেকশনটা পুরোটার জন্য আমি একটা রো নিলাম। এখন আমরা যেহেতু 3টা সেকশন, তো আমি এখানে কলাম ডি 4 দিয়ে কাজ করব, তাহলে আমাদের 3 এর 4 12 কলাম পরিপূর্ণ হয়ে যাবে। তো কল এমডি 4, এখানে আরেকটা ডিভ প্লাস, আমরা এখানে একটা নিই যে ডিভটা শেষ করি। একটু দেখি যে আমরা যেখান থেকে শুরু করলাম, ডিভ ক্লাস ডিভটি শেষ করি। এখন আমরা এখানে দিই পার্সোনাল ইনফরমেশন নামে একটা ক্লাস নিলাম, পার্সোনাল ইনফরমেশন নামে। এর ভিতরে আমরা আমাদের 3টার জন্য আমি 3টা যেহেতু, তো কলাম ডি 4 একই রো এর ভিতরে, তো আমি এটাকে আরো 2বার কপি করছি, ডুপ্লিকেট করছি। দেখুন আর 3বার, মোট 3বার হয়ে গেল। যেহেতু আমাদের 3টা সেকশন প্রয়োজন, 1টা 2টা 3টা, তো 3টা সেকশনের জন্য 3টা কলাম, 3 এর 4 12 কলাম আমাদের নেওয়া হয়ে গেল। এখন আমরা এখানে দিব যে আমাদের h3p একটা বাটন, তাহলে আমরা এখানে দিই h3 পার্সোনাল ইনফরমেশনের ডিভের ভিতরে h3 দিলাম। আপনারা যে কোনো ট্যাগ ইউজ করতে পারেন। তো h3 এখানে আমাদের হচ্ছে মাই স্টোরি, STORY, আর আমরা p দিয়ে এখানে বিস্তারিতভাবে আমাদের স্টোরি লিখতে পারি। তো আমি এখানে lorem ipsum দিয়ে দিলাম, $। তো আমি এটা কপি করে আরো কয়েকবার দিয়ে দিচ্ছি, আপনারা যাই হোক। আর আরেকটা প্রয়োজন হচ্ছে আমাদের বাটন। তো আমরা বাটনের জন্য অ্যাঙ্কর টেক নিয়ে href ক্লাস, আমরা একটা ক্লাস নিতে হবে। আমি অ্যাঙ্করটি শেষ করি। দেখুন আমি এখানে কি ক্লাস নেব, আমরা এখানে যে বাটন, এই বাটন আর আমরা স্লাইডারে যে বাটন নিয়েছি, বাটন কিন্তু সেম। তাহলে আমরা যদি একই ক্লাস নিই তাহলে আমাদের এক্সট্রা কোনো CSS লিখতে হবে না। তাহলে আমাদের এই ক্লাসটার নাম ছিল TSPD BTN, তাহলে আমরা এটা নেব TSPD BTN। তাহলে আমাদের এক্সট্রা কোনো ক্লাস নেওয়ার প্রয়োজন হলো না। আর আমাদের কি করতে হবে, আমাদের এখানে আজ যেটি করতে হবে যে একটি ডাউনলোড আইকন, তো ফন্ট আসামের ডাউনলোড আইকন ইউজ করতে হবে। তো আমরা এখানে আই শুরু আই শেষ, এখানে আমরা ক্লাস নেব CLASS ক্লাস DOWNLOAD ডাউনলোড, ডাউনলোড। আমরা এখানে দেব এর পরে DOWNLOAD ডাউনলোড RESUM। তো আমাদের দেখুন এই সেকশনের মাই স্টোরি সেকশনের জন্য যে মার্কআপ সেটি রেডি হয়ে গেল। এখন আমরা ইমেজ সেকশনের মার্কআপ রেডি করব। তো এখানে আমাদের কিছুই করতে হবে না, আমরা এখানে একটা ডিভ নেব, ডিভের একটা ক্লাস দিলে আমাদের কাজ হয়ে যাবে। আমরা বাদ বাকি কাজ CSS দিয়েই করব। তো
আমরা এখানে একটা ক্লাস ব্যবহার করি, আপনারা আপনাদের মতো করবেন। আমি এখানে দিচ্ছি যেহেতু মাই BORDER মাই বর্ডার ইমেজ, যেহেতু আমাদের এই ইমেজে একটা বর্ডার হবে এই জন্য আমি বোঝার জন্য একটা ক্লাস দিয়ে দিলাম। তো এই সেকশনের জন্য আর কিছু লিখতে হবে না। এবার চলে আসি আমাদের তৃতীয় সেকশনের জন্য, পার্সোনাল ইনফরমেশনের জন্য। তো এখানে আমাদের H3 একটা ট্যাগ নিতে হবে পার্সোনাল ইনফরমেশনটি লেখার জন্য। তো আমরা এখানে নিয়ে নিই H3 PERSONAL পার্সোনাল ইনফরমেশন। এরপরে আমরা ULLI ব্যবহার করেছি, UL শুরু UL শেষ, এখানে আমরা LI UL এর আমরা একটা ক্লাস নিয়েছি, আমি নিলাম পারইনফো শর্ট। তো দেখুন এখানে আমাদের কি আছে, এরপর আমাদের এখানে আছে নাম। তো আমাদের এখানে ডুপ্লিকেট করে নিই 1 2 3 4 5 6। তো 6 বার আমি LI কে ডুপ্লিকেট করছি 2 3 4 5 6। এখানে আমি কপি পেস্ট করে দিচ্ছি, দেখুন যাতে হুবহু এরকম হয়, এটার জন্য এটাকে নিচ্ছি আমি। আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। ইনফরমেশন গুলো নেওয়া হয়ে গেল। তো ইনফরমেশনের নিচেই দেখুন এখানে আবার কয়েকটি 4টি সোশ্যাল সাইটের আইকন আছে এবং বাটন আছে, এবং আইকনের উপরে মাউস নিয়ে গেলে একটা ইফেক্ট হচ্ছে। তো আমরা এখন এই সেকশনের জন্য মার্কআপটি রেডি করে ফেলি। তো UL এর পরে আমরা এটার জন্য দিব অ্যাঙ্কর নিব এই স্টেপ। এরপর আমরা ক্লাস, যেটা একটি সোশ্যাল আইকন, এর জন্য আমরা ক্লাসের নামও সেরকমই দিই, সোশ্যাল আইকন বাটন, তাহলে BTN সোশ্যাল আইকন বাটন BTN সেটা দিলাম। আমি অ্যাঙ্করটি শেষ করে দিই। এখন আমাদেরকে এখানে সোশ্যাল আইকন BTN তো নিলাম, তো এর ভিতরে আমাদের কিছু ফন্ট আসামের আইকন আছে, ফেসবুক, টুইটার, গুগল প্লাস আর লিঙ্কডইন। তো সেটার জন্য আমরা এখন আই শুরু আই শেষ, এখানে আমরা দিব CLS ক্লাস FAFAFACEBOOK ফেসবুক, তাহলে FAFA ফেসবুক, তাহলে আমাদের ফেসবুক হয়ে গেল। এখন যদি আমরা এটাকে ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিই টুইটার, TWITTER টুইটার। এরপর আমরা এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম, এখানে আমাদের হচ্ছে গুগল প্লাস, তাহলে আমরা দিয়ে দিই GWGLE গুগল PLUS গুগল প্লাস। আমাদের আরেকটা আছে লিঙ্কডইন, আমি ডুপ্লিকেট করে শুধুমাত্র যেখানে চেঞ্জ করার প্রয়োজন সেখানে চেঞ্জ করছি, যেহেতু আমাদের সবগুলো সোশ্যাল আইকনের স্টাইল একই হবে এই জন্য LINKEDIN লিঙ্কডইন। তো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়ালের মার্কআপ। দেখুন অ্যাবাউট সেকশন শুরু করেছি, অ্যাবাউট সেকশন শেষ করেছি। এখন কিন্তু আমরা দেখলে বুঝতে পারছি যে হ্যাঁ এখান থেকে আমাদের কাজ শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তো মোটামুটি আমাদের মার্কআপ রেডি হয়ে গেল, আমরা এটাকে সেভ করলাম। এখন আমরা একটু ওপেন করে দেখি যে আমরা যে মার্কআপটা করলাম সেটার কি অবস্থায় আছে। আমরা নিচের দিকে যাই, দেখুন যে আমরা এই মুহূর্তে এই মার্কআপটি রেডি করছি। যেহেতু আমরা বাটনের CSS আর এই স্লাইডারের বাটনের CSS একই, এজন্য এটার জন্য আমাদের কোনো স্টাইল করতে হয়নি। এখানে আমরা যদি ডাউনলোড রিসাম, আপনি এখানে একটা স্পেস দিয়ে দেন, তাহলে এখান থেকে একটু সরে আসবে এই লেখার আগে। এখন আমাদের মার্কআপ তো রেডি হয়ে গেল, আমাদের এখন স্টাইল করতে হবে। স্টাইল অর্থাৎ CSS করতে হবে। তো সর্বপ্রথম আমরা অ্যাবাউট সেকশনের জন্য CSS করি। তো আমি চলে যাই অ্যাসেটস, CSS, style.css, একেবারে নিচের দিকে চলে আসি। আমরা এখানেও সেম কাজটি করব, কমেন্ট করে নেব। তো HTML এর
কমেন্ট আর সিএসএস এর কমেন্ট একটু ভিন্ন। সিএসএস এ কমেন্ট করার জন্য আমাদের ব্যাকস্ল্যাশ স্টার স্টার ব্যাকস্ল্যাশ এভাবে কমেন্ট করতে হয়। তো আমরা এখানে দিই স্টার্ট অ্যাবাউট সেকশন সিএসএস, এরপরে আরেকটা ডুপ্লিকেট করে আমরা এখানে স্টার্টের জায়গায় ইন দিয়ে দিই, ইন্ট। তাহলে আমাদের এখানেও কমেন্ট করে আমরা বুঝিয়ে দিলাম যে আমরা এখানে শুরু করছি, এখানে শেষ করছি স্টাইলটা। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের এই সেকশনের প্রথম ক্লাস হচ্ছে টিএসবিডি কন্টেন্ট এরিয়া। তো এটার আমরা একটা স্টাইল দিয়ে দিই ডট, এখানে আমরা দেব প্যাডিং 80 পিক্সেল 0। এটা করলে কি হলো দেখুন যে এটা একেবারে গায়ে গায়ে লেগে আছে। আমরা যদি পেজটাকে রিলোড দিলাম নিচে চলে আসলো, প্যাডিং নিল 80 পিক্সেল উপরে নিচে, ডান বামে 0। এরপরে আমাদের আছে ক্লাস হচ্ছে অ্যাবাউট টাইটেল, তার মানে আমাদেরকে এখন এই টাইটেলটা নিয়ে, টাইটেলটা যাতে এরকম হয় সেটা নিয়ে আমরা কাজ করব, এই অ্যাবাউট মিটা। তো চলি আমরা সিএসএস এ অ্যাবাউট টাইটেলটা নিয়ে আমরা এখন কাজ করব। তো অ্যাবাউট টাইটেলে আমরা প্রথমে একটা উইথ দিয়ে দিই, ম্যাক্স উইথ দিয়ে দিই, ম্যাক্স উইথ 600 পিক্সেল দিলাম। টেক্সট লাইন, যেহেতু আমাদের টেক্সটটা অবশ্যই সেন্টারে থাকবে সেই জন্য আমরা টেক্সট লাইন সেন্টার দিয়ে দিই। আমরা একটা হাইট, উইথ যেহেতু দিয়েছি আমরা একটা হাইট দিয়ে দিই, আমরা হাইট দেব, আচ্ছা হাইটটা থাক, আমরা একটু মার্জিন দিয়ে দিই, হাইট প্যাডিং দিয়ে এটা কাজটা করব আমরা, মার্জিন দিই, মার্জিন হচ্ছে আমরা 0 অটো, তাহলে আমাদের মাঝখানে চলে আসবে 0 অটো দিলে। এরপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি গ্রে। এরপরে ফন্টের কালার হবে FFF, আর আমরা ট্রানজিশন দিয়ে দিই। তার আগে বর্ডার রেডিয়াস, যেহেতু আমাদের যে কাজটি করা আছে যে এটা, আচ্ছা আমরা একটু সেভ দিই যে কি হলো এটুকু, পেজটাকে রিলোড দিই। দেখুন যে আমাদের মানে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তো এটা হচ্ছে বর্ডার রেডিয়াস দিতে হবে, যেটা এরকম এখানে যেরকম আছে যে স্টাইলে সেই স্টাইলে। তো বর্ডার রেডিয়াসটা আমরা এখন দিই বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ওরকম করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার 50 পিক্সেল 0, 50 পিক্সেল 0। এটা করলে আমাদের এরকম সুন্দর একটা ইফেক্ট এখানে চলে আসছে। তো আমরা এখানে একটা প্যাডিং দিয়ে দিই, আমরা হাইট না দিয়ে আমরা এখানে প্যাডিং 10 পিক্সেল, পেজটাকে রিলোড দিই, দেখুন চলে আসছে। তো এখন আমাদের যে কাজটা হয় নাই সেটি হচ্ছে যে আমরা চাইছিলাম যে এটাকে মাঝখানে নিয়ে আসতে, কিন্তু এটা কিন্তু এখনো মাঝখানে আসে নাই। তো মাঝখানে আনার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি অবশ্য আমাদের মার্কআপে যদি আমরা করে আসি তাহলে বেটার হয়। সেটা হচ্ছে আমরা কল এমডি 6 এখানে একটা অফসেট দিয়ে দিই, কল এমডি ও FFSET অফসেট আমরা 3 দিই, তাহলে দুই পাশে 3 3 করে ফাঁকা থাকলো, তাহলে মাঝখানে চলে আসবে। পেজটাকে রিলোড দিই, দেখুন মাঝখানে চলে আসে, এই পাশেও 3 আছে, এই পাশেও 3 আছে, তো 3 3 সে ফাঁকা করে নিল। তো এখন আমাদের এটা কাজটা কমপ্লিট হলো। এখন আমরা একটু আমাদের আরো একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি আগের বাটনটি দেখি অ্যাবাউট মি টাইটেলটি, তো এখানে দেখুন মাউস নিয়ে গেলে একটা হভার হচ্ছে, তো হভারটাতে স্মুথলি আসে এই জন্য আমরা এই অ্যাবাউট টাইটেলে এখানে একটা ট্রানজিশন দিয়ে দেব, ট্রানজিশন এখানে আমাদের দিতে হবে TRN, টার্ন বানানটা ভুল আছে, ট্রানজিশন। দেখুন ট্রানজিশন আমরা এখানে একটু আগের দিন আমরা একভাবে দেখেছিলাম, আজ একটু ভিন্নভাবে দেখি। অল লিনিয়ার, LINER, অল লিনিয়ার আমরা এখানে অন সেকেন্ড দিলাম। এখন আমাদের হভার করলে যাতে ইফেক্টটা আসে জন্য আমরা যখন অ্যাবাউটে হভার হবে HOVER,
যখন অ্যাবাউটে হওয়ার হবে তখন একটা বক্স শ্যাডো, বক্স SHADOW, বক্স শ্যাডোটা কেমন আসবে, 0 পিক্সেল, 0 পিক্সেল, আমরা 30 পিক্সেল দিলাম আর কালারটা দিলাম রেড। এখন পেজটাকে সেভ দিয়ে যদি আমরা এখানে রিলোড দিই আর মাউস হোভার করি তো দেখুন এখানে স্টাইলটা চলে আসছে, ইফেক্টটা কিন্তু চলে আসছে। এরপরে আমরা টাইটেল যে H3 আছে এটাকে নিয়ে একটু কাজ করি। আপনারা অবশ্যই বুঝতে, যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন। H3 আমরা H3 তে দিয়ে দিই মার্জিন 0, মার্জিন আমি দিচ্ছি 0 আর একটা লাইন হাইট দিয়ে দিই, তাহলে আমাদের ওখানে যে সমস্যাটা আছে সেটা ঠিক হয়ে যাবে না। লাইন হাইট দিলাম 30 পিক্সেল, সেভ দিলাম, পেজটাকে রিলোড দিই তো দেখুন মাঝখানে চলে আসছে। আর যদি আমরা এখানে একটু ফাঁকা চাই তো সেটা আমরা একটা আন্ডারলাইন দিয়ে নিই আগে, তারপরে দেখছি। আন্ডারলাইন দেওয়ার পরে তো আমরা এখন আন্ডারলাইন নিয়ে কাজ করব। আমাদের এখানে দেখুন সুন্দর একটা আন্ডারলাইন আছে, তো সেটা কিভাবে করতে হয় আমরা সেটা নিয়ে কাজ করব। তো এটার জন্য আমরা একটা ক্লাস নিয়েছিলাম, আমি ক্লাসটা ধরেই কাজ করব। এখন আন্ডারলাইনের জন্য আমরা যাই, আমরা একটা উইডথ দিয়ে দেব প্রথম, আর এখানে আমরা বিফোর আফটার নিয়ে কাজ করব। তো আমি প্রথমে উইডথ দিচ্ছি, উইডথ আমি দিলাম 18 পিক্সেল। এরপর আমি একটা হাইট দিয়ে দিই, হাইট 3 পিক্সেল দিলাম। আমি লেফটে দিচ্ছি 50% লেফট, টপ 65 পিক্সেল দিলে হয়তো হয়ে যাবে, আমরা দিয়ে দেখি। এরপরে আমরা মার্জিন লেফট দিব, মার্জিন লেফট -8 পিক্সেল দিলাম। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব, আমি যেটা ইউজ করতেছি ডিসি, আর এর পজিশন দিয়ে দেব আমরা অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট। এখন পেজটাকে সেভ দিয়ে দেখি যে আমাদের আন্ডারলাইনে এখানে কি আসছে। দেখুন চলে আসছে আমাদের একটা লাল আন্ডারলাইন। তো আর যে দুইটা আছে দুইটা আমরা বিফোর আফটার ইউজ করে কাজ করব এখানে। তো এটার জন্য আসুন আমরা প্রথমেই বিফোরের কাজটা করি, BFOR, বিফোর। এখানে আমরা প্রথমে উইডথ দিব, উইডথ দিচ্ছি 30 পিক্সেল, হাইট আগেরটা যেটা 3 পিক্সেল ছিল এখানে আমরা 3 পিক্সেল ইউজ করব। আর এখানে আমরা দিব রাইট, রাইট থেকে আমরা -35 পিক্সেল সরাতে যাচ্ছি, যেহেতু একটু ফাঁকা আছে ওই ফাঁকাটার জন্য আমরা -35 পিক্সেল দিলাম। আমরা বটমে দিব 0, আমরা বটমে আসতে চাই না, বটম 0। আমরা কন্টেন্ট দিব এটি। ব্যাকগ্রাউন্ডে আমরা দিই 999, আর পজিশন দিয়ে দেব অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট। পেজটাকে সেভ দিই, দেখি যে আমাদের কি অবস্থা হয়। আমি একটু রিলোড দিই, দেখুন চলে আসছে। এখন আমাদের বাম পাশে আরেকটা প্রয়োজন, এটা আমরা আফটার ব্যবহার করব। সেম আমরা যদি পুরোটাকে কপি করে নিয়ে আসি তো দেখুন যে আমি আগের বিফোরটাকে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে বিফোরের জায়গায় আমি দিয়ে দেবো আফটার, AFTER, বিফোরের জায়গায় দিয়ে দেবো আফটার, আর রাইটের জায়গায় আমরা এখানে লিখে দেবো লেফট, LEFT। সেভ দিলাম, পেজটাকে রিলোড দিই তো দেখুন চলে আসছে। আমাদের কিন্তু এইটার মতোই হয়ে গেছে। আমরা এখানে একটা মার্জিন বটম দিয়ে দিই, টাইটেলে আমরা যদি একটু মার্জিন বটম দিয়ে দিই তাহলে নিচে চলে আসবে। মার্জিন বটম আমরা 15 পিক্সেল দিয়ে দিচ্ছি, সেভ দিই, পেজটাকে রিলোড দিই। আসছে না, কেন আসছে না?
দেখুন যে আমাদের আন্ডারলাইন অ্যাবাউট টাইটেলে দেওয়ার, আমরা আন্ডারলাইনে দিয়ে দিয়েছি। আমি এখান থেকে এটাকে কাট করে আমি অ্যাবাউট টাইটেলে দিয়ে দেব। অ্যাবাউট টাইটেল, পেজটাকে রিলোড দিই। হ্যাঁ, নিচে আসছে এবার। এখন মোটামুটি নিচে আসছে। আমরা যদি আরো নিচে আনতে চাই তাহলে আমরা এখানে দেখতে পারি। আমি এটা কিভাবে দেখছি দেখুন, যে ইন্সপেক্ট করছি, ইন্সপেক্ট করে এখানে আমরা অ্যাবাউট টাইটেলে ক্লিক করলাম। মার্জিন বটম আমরা আরো একটু বাড়িয়ে দিতে চাই, মার্জিন বটম একটু যদি বাড়িয়ে দিই, দেখুন 40 পিক্সেল। আমি 40 পিক্সেল যদি দিই তাহলে মোটামুটি একটা লেভেলে চলে আসছে। তো আমি 40 পিক্সেল মার্জিন বটম দিলাম। তো আমাদের টাইটেলের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের মাই স্টোরি, এখানে বটন H3 আর P এটাকে একটু ঠিক করলেই হয়ে যাবে। তো আমরা যাই, এদের ক্লাসটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন আমরা ধরে কাজ করি। পার্সোনাল ইনফরমেশনে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে যাতে এমনভাবে কাজ করব যে আমাদের 3টা সেকশনে যাতে পার্সোনাল ইনফরমেশন হয়ে যায়। এই এক ক্লাসে যদি 3টা সেকশনে কাজ হয়ে যায়, আমরা এখানে একটা কালার দিয়ে দিই, কালার 333, আর টেক্সট অ্যালাইন দিয়ে দেব আমরা, যাতে পি নিয়ে আর কাজ না করতে হয়, জন্য জাস্টিফাই। আর এখানে আমরা পার্সোনাল ইনফরমেশন রয়েছে আমাদের H3, তো H3 কে নিয়ে একটু আলাদাভাবে কাজ করি। H3, তো H3 মার্জিন দিয়ে দেব 0, আর H3 এর কালারটা আমরা একটু ভিন্ন দিচ্ছি, DC। এটাকে সেভ দিই, তাহলে দেখুন যে আমাদের দুই পাশেই কাজ একবারে হয়ে গেল। এটা কাজ হয়ে গেছে, এটার ফার্স্ট পার্সোনাল ইনফরমেশনের H3 যেহেতু এটা হয়ে গেছে। এখন বাম পাশের কাজটা পুরো রেডি। মাঝে আমাদের যে ইমেজটা ছিল, আমাদের সেই ইমেজটা এখন আনতে হবে। এখানে বর্ডারটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি সেটি এখন দেখব। তো এটার জন্য আমরা একটা ক্লাস নিয়েছিলাম। দেখুন যে এখানে আমাদের যে ক্লাসটি আছে সেটি হচ্ছে মাই বর্ডার ইমেজ। এই ক্লাস ধরে আমরা এখন কাজ করব। এটা অবশ্যই আমরা বিফোর আফটার ব্যবহার করে এখানে কাজ করব। তো চলুন সেটি করি। তো প্রথমে মাই বর্ডার ইমেজ, এটার আমরা একটু কাজ করব। সেখানে আমরা উইডথ দিয়ে দেব 100%, আর হাইট দেব 300 পিক্সেল আপাতত দিচ্ছি, তারপরে বাড়াবো। আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি DDD, আর এর পজিশন আমরা দিয়ে দেব রিলেটিভ। পেজটাকে সেভ দিই। যদি আমরা এখানে রিলোড দিই তো দেখুন চলে আসবে, আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা নিয়েছি আমরা সেটা চলে আসছে। তো এরপরে আমরা এই যে কালারটা এখানে আছে এটাকে নিয়ে আসবো। তো এটাকে আমরা বিফোর ইউজ করে নিয়ে আসবো। মাই বর্ডার ইমেজ, এখানে আমি বিফোর বিফোর ইউজ করলাম। উইথ 100%, হাইট 100%, আমরা লেফট 0, টপ দিব 0। এরপর আমাদের কন্টেন্ট, এখানে একটা কন্টেন্টটি হবে এটি। আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা যে কালারটা দেওয়া আছে আমরা ওখানটা দেব DC। আমাদের পজিশন হবে অ্যাবসলিউট। আচ্ছা, এ পর্যন্ত আমরা দেখি যে কি হলো। আমরা পেজটাকে সেভ দিয়ে রিলোড দিই। তো দেখুন এখানে কি হয়েছে, যে আমাদের আগের যে স্টাইলটা আমরা নিয়েছিলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম সেটা নাই, এটা উপরে উঠে আসছে। তো এটাকে, এই যে কালারটা, এটাকে নিচে নিয়ে যেতে হবে। তো নিচে নেওয়ার জন্য আমরা এখানে দিয়ে দেবো Z ইন্ডেক্স -1। পেজটাকে সেভ দিই, রিলোড দিই, দেখুন এটা নিচে চলে গেছে। এখন আমাদের এখানে যে কাজটি করা, যে ওই কালারটাকে এই বাম পাশে এবং নিচে বাড়াতে হবে।
তো বাম পাশে নিয়ে আসার জন্য আমরা এখানে যেহেতু লেফট দিয়েছি, তো লেফট এখানে আমি -10 পিক্সেল দিচ্ছি আর টপে দিচ্ছি 10 পিক্সেল। পেজটাকে সেভ দিই। এখন যদি এটাকে রিলোড দিই তো দেখুন যে একটু কিন্তু বাইরে হয়ে আসছে, তো আগের মতোই হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, যে আমরা চাচ্ছি এখানে কালার দিব না, যদি কালার দিতে চাই তাহলে কালার, কিন্তু আমরা চাচ্ছি এখানে একটা ইমেজ ইউজ করব। ইমেজ কিভাবে ইউজ করব আমরা এই উপরে, তো সেটার জন্য আমরা এখানে এখন আফটার ইউজ করব। এই ক্লাসে আমরা আফটার ইউজ করব, FTR। আফটার ইউজ করে আমরা কি করব, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব। তো সেম ভাবে আমরা উইথ 100%, আমাদের হাইটও 100% হবে, হাইট 100%, আমরা লেফট দেব 0 পিক্সেল, টপ 0 পিক্সেল, টপ 0, কন্টেন্ট সেম, পজিশন অ্যাবসলিউট, এরপর আমরা ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে, তো এই জন্য আমরা এখানে দেব ব্যাকগ্রাউন্ড ইমেজ URL ফার্স্ট ব্র্যাকেট। কোথায় আছে দেখুন যে আমাদের ডাবল ডট ব্যাকস্ল্যাশ, কারণ আমাদের কিন্তু কোথায় আসতে হবে, আমাদের এটা আছে ইন্ডেক্স, এইখানে পাবে, সেটা আসবে কোথা থেকে, অ্যাসেটস IMGS, তারপর এখানে ইমেজ আছে, তো সেটাকে আমরা উল্টো আসতে হবে। উল্টো আসার জন্য আমাদের ব্যাকস্ল্যাশ ASSEGS অ্যাসেটস স্ল্যাশ ডট স্ল্যাশ IMGS স্ল্যাশ ইমেজের নাম হচ্ছে kavi.jpg। এখন যদি আমরা পেজটাকে রিলোড দিই তো দেখুন ইমেজ চলে আসছে। তো ইমেজ চলে আসছে ঠিকই, কিন্তু একটা ইমেজ অনেক রকম হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। তো এটাকে একটা ইমেজে পরিণত করার জন্য আমাদেরকে শুধুমাত্র এখানে আমরা যদি দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, COVER, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, এটা দিলে আমাদের বাকি কাজ হয়ে যাবে। দেখুন একটা ইমেজ হয়ে গেছে। তো আমাদের দুইটা অ্যাবাউট আর তার নিচে যে তিনটা সেকশন ছিল তার ভিতরে দুইটা সেকশন কমপ্লিট। তো বন্ধুরা, যেহেতু টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় 32-33 মিনিট হয়ে গেছে অলরেডি, তো এজন্য এই যে সেকশনটা বাকি আছে এটা আমি আগামী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা করতে হবে। এটার মতো কিভাবে এটা করতে হয়, এখানে যে একটা ইফেক্ট আছে এটা কিভাবে দিতে হয়, এটা আমি আগামী ক্লাসে আগামী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো। তো আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আপনাদের এই টিউটোরিয়ালে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন। আর পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য এখনো যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে যান। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।